আসসালামু আলাইকুম। এর আগে আমি প্ল্যান্ড অর শিডিউল মেইনটেন্যান্সের কি সুফল পাওয়া যায় সে নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব আমরা প্ল্যান মেইনটেন্যান্স অথবা শিডিউল মেইনটেন্যান্স এগুলো কিভাবে মেইনটেইন করব সে নিয়ে আলোচনা করব। মেইনটেন্যান্সের কিছু কাজ আছে যা শিডিউল অনুযায়ী করতে হবে। যে শিডিউলগুলো ম্যানুফ্যাকচারার দ্বারা প্রোভাইড করা হয়ে থাকে। ম্যানুফ্যাকচারার যা মেইনটেন্যান্স ম্যানুয়ালে উল্লেখ করে থাকে। একটা মেশিন, সিস্টেম বা ইঞ্জিনের মেইনটেন্যান্স কখন কিভাবে করতে হবে তা উল্লেখ করে থাকে। যেমন একটা ইঞ্জিনের কখন লুব অয়েল চেঞ্জ করতে হবে, ফিল্টার চেঞ্জ করতে হবে তা উল্লেখ থাকে। সাধারণত ঘন্টা হিসেব করে তার পরিবর্তন বা রিপেয়ার করার সময় উল্লেখ করা হয়। অনেক সময় অনেক ম্যানুফ্যাকচারার ইয়ারলি, হাফ ইয়ারলি, উইকলি কিছু শিডিউল করে থাকে। তো আমাদের কত ঘন্টা সময় পর ট্যাপেট ক্লিয়ারেন্স নিতে হবে একটা ইঞ্জিনের ক্ষেত্রে, কত সময় পর টার্বোচার্জার মেইনটেনেন্স করতে হবে, টার্বোচার্জারের কিট চেঞ্জ করতে হবে, সেগুলো আমরা ম্যানুয়াল করে জানতে পারবো। অথবা ইঞ্জিনের সিলিন্ডার হেডের কিছু মেইনটেনেন্স আছে, কখন হেডের ভালভ, সিট, গাইড চেঞ্জ করব, অথবা ভালভ গ্রাইন্ডিং করে আমরা টপ ওভারহোলিং এর মেইনটেনেন্স করব, তা ম্যানুয়াল পরে আমরা জানতে পারবো। আমাদের সবার কিন্তু ম্যানুয়াল অনেক বেশি বেশি পড়তে হবে। ইঞ্জিনের টপ ওভারহোলিং এর সময় বা মেজর ওভারহোলিং এর সময় কখন কিভাবে করতে হবে ম্যানুফ্যাকচারার স্পষ্ট করে ক্যাটালগ বা তার মেইনটেনেন্স ম্যানুয়ালে উল্লেখ করে সব সময়। যদিও ইঞ্জিনের অপারেশনে কোনো সমস্যা নাও হয়, তারপরেও আমাদের প্ল্যান করতে হবে কখন ইঞ্জিনের কোন মেশিনারিজের মেইনটেনেন্স কত ঘন্টা পর কখন করতে হবে, এগুলো আমরা ম্যানুয়াল দেখে জেনে নিজেদের একটা লিস্ট করে ফেলতে হবে। আর তা না হলে সামনে অথবা রানিং অবস্থায় বড় রকমের দুর্ঘটনা বা ক্ষতির কারণ হতে পারে। এই জন্যে সবার ম্যানুয়াল অনেক বেশি বেশি পড়তে হবে এবং সবসময় মেশিনারিজের রানিং আওয়ার, কখন কোনটার রানিং আওয়ার কত তা খেয়াল রাখতে হবে। এখন যেমন আমি আলোচনা করব হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে। হাইড্রোলিক সিস্টেমের বিভিন্ন পার্টসের মেইনটেনেন্স আছে। দেখা গেছে পার্টস ক্লিয়ারেন্স বেশি হয়ে যায়, তখন বিভিন্ন পার্টস চেঞ্জ করা লাগবে। তারপর অথবা আমরা এর কিট চেঞ্জ করতে পারি। আর যদি আমরা তা সময় মতো রিপ্লেসমেন্ট না করি, মেইনটেনেন্স না করি, তাহলে হাইড্রোলিক সিস্টেমের পারফরমেন্স ড্রপ করবে, অনেক কমে যাবে। ইঞ্জিনের যেমন নির্দিষ্ট সময় পর পর লুব অয়েল চেঞ্জ করা হয়, হাইড্রোলিক সিস্টেমেও হাইড্রোলিক অয়েল নির্দিষ্ট রানিং আওয়ারের পরে আমাদের পারফরমেন্স যদি পুরোপুরি পেতে চাই, তাহলে নির্দিষ্ট সময় পর হাইড্রোলিক অয়েল রিপ্লেস করতে হবে। ইঞ্জিন মেশিনারি এর মুভিং পার্টস যেমন বুশ, বেয়ারিং, রিং ব্যবহার করা হয়ে থাকে। অবশ্যই তার নির্দিষ্ট সময় পর পর
তাদের ক্লিয়ারেন্স চেক করতে হবে, ভিজুয়ালি ইন্সপেকশন করতে হবে, মেজারমেন্ট নিতে হবে। যদি মেজারমেন্ট আমরা ম্যানুফ্যাকচার কর্তৃক লিমিট যা দেওয়া থাকে যে এত ক্লিয়ারেন্স এতটুকু পর্যন্ত নিতে পারবো, এত পর্যন্ত, অথবা একটা ইউনিট থাকে তত ইউনিট পর্যন্ত নিতে পারবো, সেটা যদি ক্রস করে তখন আমরা বেয়ারিং, শ্যাফট, বুশ, রিং, সিল এগুলো আমাদের পরিবর্তন করা আবশ্যক। আবারও মনে করিয়ে দিচ্ছি, প্ল্যান মেনটেনেন্স সঠিক সময় করা না হলে আপাত দৃষ্টিতে মনে হবে যে আমাদের খরচ কমে গেছে, আমরা পার্টস রিপ্লেসমেন্ট করি নাই, খরচ কমে গেল। আসলে তা না, পরবর্তীতে বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে হয়, বড় রকমের ব্রেকডাউনের সম্মুখীন হতে হয়। এবার আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বিভিন্ন রকমের পাম্প থাকে, কুলিং পাম্প, অয়েল পাম্প, ফুয়েল ট্রান্সফার পাম্প। তো সেসব পাম্পের বিভিন্ন পার্টস আছে, হ্যাঁ, গিয়ার, ইম্পেলার, সিল, বেয়ারিং, বুশ, শ্যাফট। তো এসব এসব পার্টস গুলো, পাম্পের এসব পার্টস গুলো নির্দিষ্ট সময় পর পর চেক করতে হবে। ক্লিয়ারেন্স যদি বেশি হয় তা চেঞ্জ করতে হবে, অথবা ম্যানুয়ালে কত ঘন্টা পর পর সেটা রিপ্লেসমেন্ট করা লাগবে, অথবা চেক করতে হবে, তা উল্লেখ থাকবে। ম্যানুয়াল অনুযায়ী আমরা কাজ করব। আরেকটা ব্যাপার আলোচনা করি, পারফরমেন্স। ইঞ্জিনের ইনজেক্টরের কিট পরিবর্তন অথবা ইনজেক্টর সম্পূর্ণ পরিবর্তন করতে হয়। আপাত দৃষ্টিতে ইঞ্জিন চলমান, চলছে, কিন্তু পারফরমেন্স রাইজ করছে না, কারণ ইনজেক্টরের যে রানিং হওয়ার পর আমাদের মেনটেনেন্স করা উচিত, ইনজেক্টর পরিবর্তন করা উচিত, অথবা ইনজেক্টরের কিট চেঞ্জ করা উচিত, সেটা আমরা করছি না। এতে আমাদের আসলে ফুয়েল কনজাম্পশন বেড়ে যায়, ইঞ্জিনের পারফরমেন্সে বড় রকমের একটা এফেক্ট আসে। বিভিন্ন রকমের মেশিনারির মেনটেনেন্স শিডিউল, মেনটেনেন্স টাইপস বিভিন্ন রকমের হয়। আজকে আমি এখন একটা ডিজেল ইঞ্জিনের কি কি পার্টস গুলো বা কি কি আইটেম গুলো আমরা মেনটেনেন্স শিডিউলের আওতায় কিভাবে নিয়ে আসতে পারবো সেটা এক্সাম্পল হিসেবে আনছি। একটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব লুব অয়েল চেঞ্জ। আমরা লুব অয়েল কখনো 250 ঘন্টা, 500 ঘন্টা, 1000 ঘন্টা পর পর লুব অয়েল রিপ্লেস করি। তো আমরা কিভাবে করব, কোন ইঞ্জিনের করব, সেটা ম্যানুফ্যাকচারার ম্যানুয়াল পরে জেনে নেব। সাথে সাথে লুব অয়েল ফিল্টারের চেঞ্জের ইন্টারভেল, মানে কত ঘন্টা পর চেঞ্জ করতে হবে সেটা জানবো। দেন ফুয়েল ফিল্টার কত ঘন্টা পর আমরা চেঞ্জ করব, অথবা কখনো কখনো ফুয়েল ফিল্টারের ক্ষেত্রে ফুয়েল প্রেসার যদি ড্রপ করে, ব্লকেজ থাকে, আমরা বুঝতে পারি, তখন ফিল্টার চেঞ্জ করব। তারপর এয়ার ফিল্টার, ইঞ্জিনের এয়ার ফিল্টার কত ঘন্টা পর চেঞ্জ করব, এটা ইঞ্জিন ম্যানুফ্যাকচারার অবশ্যই সেটা ক্লিন কতবার করব, চেঞ্জ করব কখন, সেটা উল্লেখ করা হয়ে থাকে। তারপর কুলিং সিস্টেমের কুলেন্ট কত ঘন্টা পর চেঞ্জ করব, তারপর আমরা কুলিং ফিল্টার কত ঘন্টা পর চেঞ্জ করব, সেটা ম্যানুয়াল অনুযায়ী আমরা ফলো করব। তারপর আমাদের ইঞ্জিনের সাথে অ্যাটাচড বা ইঞ্জিনের সাথে ড্রাইভেন বেল্ট, হোস, এগুলো কত ঘন্টা পর পর চেক করতে হবে, কত ঘন্টা পর চেঞ্জ করতে হবে, তা আমাদের শিডিউল অনুযায়ী চেক করতে হবে। তো এটা একটা এক্সাম্পল ইঞ্জিনের। এ ধরনের বহু আইটেমস, পার্টস আছে মেশিনারিজের, যেগুলো জানতে হলে আমাদের মেনটেনেন্স ম্যানুয়াল বেশি বেশি পড়তে হবে, এবং মেনটেনেন্স ম্যানুয়াল পড়ে
আমাদের জেনে নিতে হবে কখন কিভাবে চেক করব অথবা প্ল্যান মেইনটেন্যান্স কিভাবে করব। আশা করছি আজকের টপিকস এর পর সবাই অনেক বেশি বেশি মেশিনারিজ ম্যানুয়াল পড়বে এবং প্ল্যান করবে, শিডিউল করবে কখন কিভাবে কোন মেশিনারি মেইনটেনেন্স করবে। ধন্যবাদ সবাইকে।